এখান থেকে কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিয়ে নিউ পেজ খুলবো, অথবা এখানে ফাইল থেকেও খোলা যায়। হ্যাঁ, তো আমরা শর্টকাটলি করতেছি। তো আজকে আমাদের কত নাম্বার ক্লাস? 6 নাম্বার নাকি 7? 7 নাম্বার। আচ্ছা, ক্লাস নাও 7। হ্যাঁ, আচ্ছা। তো এখানে ধরেন ইঞ্চি না, এখানে যে কোনো কিছু থাকতে পারে। তো আমরা যেহেতু টি শার্ট ডিজাইন করব, টি শার্ট ডিজাইনের জন্য আমরা ইঞ্চি করে দিব, সবসময় ইঞ্চিতে রাখবো। হ্যাঁ, তো এর জন্য হচ্ছে আমরা উপরে কত রাখবো, 12, নিচে 16। মানে টি শার্টের ডিজাইনের সাইজটাই হচ্ছে মূলত 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি। হ্যাঁ, তো আমরা 18 ইউজ করি না, সবসময় আমরা 16 ইউজ করি। 18/16 এটাতেই পারফেক্টলি একটা ভালো থাকে, আর্টবোর্ডের সাইজটা ভালো পাওয়া যায়। আচ্ছা, তো তাহলে আমরা কি করব, উপরে হচ্ছে এখানে নাম দিয়ে দিব, এবং টি শার্টের জন্য এখানে ইঞ্চি ইঞ্চি দিব, আর উপরে দিব 12, নিচে দিব 16। হ্যাঁ, এটাকে এখন অ্যাডভান্স অপশন আছে, এখান থেকে আমরা সবসময় 8 জিবি রাখবো। আমরা যেহেতু এখন ক্লায়েন্টের কাজ করতেছি না, আমরা যেহেতু হোমওয়ার্ক জমা দিব অথবা সোশ্যাল মিডিয়াতে আমরা ডিজাইন আপলোড দিব, এর জন্য আমরা এখান থেকে 8 জিবি করে দিব। হ্যাঁ, আচ্ছা। তো এখন হচ্ছে এখানে অনেক সময় 72 পিপিএ দেওয়া থাকতে পারে, এখান থেকে আমরা কি করব, সবসময় 300 পিপিএ রাখবো, একদম হাই কোয়ালিটি। হ্যাঁ, এরপর কি করব, এখান থেকে হচ্ছে ক্রিয়েট দিয়ে দিব। এই যে আমাদের পেজ ওপেন হয়ে গেছে। হ্যাঁ, মানে এটা এই জিনিসটাকে বলে হচ্ছে আর্টবোর্ড। হ্যাঁ, আর্টবোর্ড বলে। আচ্ছা, তো এখন কি করবো, আমরা যেহেতু ডিজাইনটা করব, আগে আমরা ডিজাইনের মেসেজটা লিখে ফেলি। হ্যাঁ, মেসেজটা এর জন্য হচ্ছে আমরা এখান থেকে টুল অপশন থেকে হচ্ছে টাইপ টুলটা সিলেক্ট করব, করে আমরা এই যে আর্টবোর্ডের যেই কোনো একটা জায়গাতে একটা ক্লিক করে দিব। এই যে আমাদের লেখার ইয়াটা চলে আসছে। হ্যাঁ, এখন কি করব, আমরা কিবোর্ড থেকে অল্টার ধরে এক পাশ থেকে এইভাবে টেনে বড় করে দিব। এই যে বড় হয়ে গেছে। তো এখন আমরা এটার মধ্যে কি করব, একসাথে 3টা ক্লিক করব, তাহলে সবগুলো সিলেক্ট হবে। এখন এগুলো সবগুলো ব্যাক স্পেস দিয়ে আমরা কেটে দিব। হ্যাঁ, তো এখন কি করব, যে আমাদের যে ডিজাইনটা করব, ডিজাইনের মধ্যে যে লেখাগুলো থাকে ওইগুলাকে হচ্ছে ডিজাইন মেসেজ বলে। হ্যাঁ, টি শার্ট ডিজাইন মেসেজ অথবা কুইট। হ্যাঁ, তো এখন আমরা মেসেজটা লিখে ফেলি। আচ্ছা, সরি, এটার মধ্যে বাংলায় ছিল। আচ্ছা, এনি ম্যান ক্যান বি এ, একটু পর পর জানি আসে। আচ্ছা, ম্যান ক্যান বি এ ফাদার। হ্যাঁ, FATHER ফাদার, বাট ইট টেক্স এ। আচ্ছা, আমরা যেটা একটু ওই দিকে নিয়ে যাই। BADASSINGLE, সিঙ্গেল, ডেড, টু বি এ মম টু। হ্যাঁ, আচ্ছা, আজকে হচ্ছে আমাদের এই যে কত বড় একটা মেসেজ। হ্যাঁ, এই সবটা মেসেজ দিয়ে আজকে আমরা একটা ডিজাইন করব। তাই এটা হচ্ছে টাইপোগ্রাফি করব। হ্যাঁ, আচ্ছা। তো এখন হচ্ছে আমরা কি করবো, এই যে আমাদের পুরো মেসেজটা হচ্ছে কি স্মল লেটার। হ্যাঁ, মানে ছোট হাতের সব, এগুলাকে হচ্ছে আমরা ক্যাপিটাল লেটার করতে হবে সবগুলাকে। এর জন্য আমরা সবগুলা সিলেক্ট করব। আমরা যদি একসাথে মানে শর্টকাটটি করে ফেলবো। আমরা যদি এখন একটা একটা করে করতে যাই, আবার এখন আমাদের ধরেন ভুল করে আমরা সব ছোট হাতে লিখে ফেলছি, এখন আমরা বড় হাতে কিভাবে লিখবো? আমাদের তো এতটা টাইম নাই যে এত সময় লাগে আমরা নতুন করে আবার বড় হাতের ইয়ে দিয়ে ক্যাপস লক দিয়ে আবার বড় হাতে লিখবো। হ্যাঁ, ওই সময়টুকু তো আমাদের নাই। তো এর জন্য আমরা কি করবো, সবটাকে সিলেক্ট করব, করে আমরা টাইপ টুলে যাব, সেন্স স্কেচে যাব, এখান থেকে আমরা আপার কেচ করে দিব। এই যে এক ক্লিকে আমাদের পুরো মেসেজটাই ক্যাপিটাল লেটার হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এই ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে যতটা শর্টকাটলি করা যায়। আচ্ছা, তো এখন আমরা এটাকে অল্টার ধরে একটা আর্টবোর্ডের মধ্যে নিয়ে আসি। এই যে একটা নিয়ে আসছি। হ্যাঁ, তো আমরা এখানে আমরা রাখবো কি, এই যে টাইপ টুলটা নিব, টাইপ টুলটা নিয়ে এখান থেকে আমরা জাস্ট এনিমেন্টটাকে রাখবো। বাকিটা হচ্ছে আমরা একদম সবটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাট করে নিব। কাট করে এই যে সিলেকশন টুল আছে, সিলেকশন টুল সিলেক্ট করে যে বাইরে যে কোনো একটা জায়গায় আমরা একটা ক্লিক করব, ক্লিক করে আবার কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে নিব। এই যে তখন সব সিলেক্ট করে কি করছি, কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাট করে নিছি। হ্যাঁ, কপি পেস্ট এগুলো তো সবাই বুঝেন, কপি পেস্ট কাট। হ্যাঁ, আমরা কাট করে একদম সব কাট করে নিছি, নিয়ে আবার এই জায়গাতে পেস্ট করে দিছি। এই যে, হ্যাঁ, তো এখন আমরা কি রাখবো, এখানে রাখবো ক্যান বি এরটা রাখবো, বাকিটা হচ্ছে আমরা কাট করে নিব আবার।
ওই যে বাকি যেগুলো আছে সব সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাট করে নিছি। হ্যাঁ, এখন এই যে সিলেকশন টুল দিয়ে আমরা বাইরে একটা ক্লিক করব, করে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিব। হ্যাঁ, আচ্ছা এখন হচ্ছে আবার এই যে টাইপ টুলটা নিব, টাইপ টুল দিয়ে হচ্ছে আমরা কোনটা রাখবো, এখান থেকে আচ্ছা ফাদারটাকে রাখি শুধু, বাকি সব কাট করে নিই। কন্ট্রোল এক্স দিয়ে কাট করছি, সিলেকশন টুল বাইরে ক্লিক করছি, কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিছি। হ্যাঁ, আচ্ছা এইভাবে আস্তে আস্তে সব করে নেবেন, আমি সব করে নিচ্ছি। হ্যাঁ, এইখানে এই পর্যন্ত রাখবো। আচ্ছা কন্ট্রোল এক্স, সিলেকশন টুল, কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স, সিলেকশন টুল, কন্ট্রোল ভি। আচ্ছা এখানে আমরা যেহেতু ডেড ফাদার নিয়ে করতেছি, তাহলে ডেডটাকে আমরা একটাই রাখবো শুধু, কারণ যেটা যে নিশ নিয়ে করতেছি ওই নিশের মেইন টপিকটা যদি না ফুটে তাহলে তো ডিজাইন করার কোনো দরকার নাই। হ্যাঁ, যেহেতু আমরা ফাদার নিয়ে ডিজাইন করতেছি, তাহলে এটা ডেডটাকে আমরা বড় রাখি। আচ্ছা বাকিটা আমরা একটা লাইনে রাখবো। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা দেখি কোন ফন্টটা ইউজ করা যায়। এখানে এনিমেনটাকে দেখি কোনটা দেওয়া যায়। যে এটা সিলেক্ট করে আমরা এখান থেকে দেখি কোন ফন্টটা দেওয়া যায়। এই যে আকিরা নামে একটা ফন্ট আছে। হ্যাঁ, এই যে এই ফন্টটা আমরা ইউজ করি। এটা কি চাইলে আচ্ছা, রাহাত ভাই, জি ভাই। ভাই এগুলো কি আমাদের ক্লাস নাকি? না না না, এমনিতেই আপনাদেরকেও আজকে লিঙ্কটা দিলাম, এতদিন তো আপনাদের ক্লাস হচ্ছে না, পরীক্ষা দিতে দিতে শেষ আপনারা, তো ভাবলাম যে আপনাদেরকেও দিয়ে আসেন না ভাই, সবাই একসাথে। না, এটা দ্বিতীয় ব্যাচের। হ্যাঁ আচ্ছা। পরীক্ষা দেওয়ার কোনো প্ল্যান তো নাই ও আচ্ছা আদিল ভাই, আমরা একটু পরে কথা আমার। বলি। হ্যাঁ থাকেন, একটু পরে কথা বলি, ক্লাসটা শেষ আচ্ছা করি। হ্যাঁ, ওকে। আচ্ছা। আচ্ছা এখন হচ্ছে ক্যান বিটাকে আমরা দেখি আমরা আর কোন ফন্টটা ইউজ করতে পারি। আহ, এই যে বাস্কেটবল নামে একটা ফন্ট আছে, এটা আমরা এই যে আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবো যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে যদি ফন্ট ইউজ করি তাহলে সর্বোচ্চ দুইটা ফন্ট ইউজ করব, এর বেশি আর কোনো ফন্ট দেওয়ার দরকার নেই। ধরেন এই যে কি বলে এনিম্যানে একটা ফন্ট দিলাম, ক্যান বি এটার মধ্যে একটা ফন্ট দিলাম, তো আমরা যদি ফাদারের মধ্যে গিয়ে যদি আরেকটা ফন্ট দিতে যাই, যে কোনো একটা ফন্ট দিতে যাই, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না। হ্যাঁ, আমরা সব সময় আমরা একটা ডিজাইনের মধ্যে ফন্ট ইউজ করবো যে কোনো দুইটা। হ্যাঁ, সর্বোচ্চ দুইটা, এর বেশি ইউজ করবেন না। এরপরে আমরা কালার ব্যবহার করব, মানে রং আর কি, বাংলায় রং বলে, কালার ইউজ করব যে কোনো দুইটা। বুঝতে পারছেন, দুইটার বেশি কোনো কিছু মানে ইউজ করা যাবে না। হ্যাঁ, আচ্ছা তো এখন কি করবো, আমরা ফাদারটাকেও আমরা এই যে উপরে যেটা দিছি এই ফন্টটা দিব। এটার ফন্ট ছিল আকিরা কি জানি একটা, হ্যাঁ আকিরা। এরপরে হচ্ছে, তো আমরা যদি এইভাবে দিতে যাই, এটা সিলেক্ট করব, আবার এই জায়গায় যাব, দিব, আমাদের অনেক সময় লাগতেছে না? এর জন্য আমরা কি করব, এই যে ফাদারটাকে সিলেক্ট করব, করে আমরা আইড্রপার টুলটা নিয়ে এখান থেকে এটার উপরে জাস্ট ক্লিক করে দিব। এই যে ওই ফন্টটা আমাদের এখানে হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এইটা করার আগে এটাকে একটু লম্বা করে দেই, বেশি খারাপ লাগতেছে। এই যে আচ্ছা, এই যে ফাদারটাকে সিলেক্ট করব, আইড্রপার টুলটাকে নিব, এই যে সিলেক্ট করে দিলাম। আচ্ছা এখন এটাকে হচ্ছে আবার আমরা এই যে বাস্কেটবল ফন্টটা দিয়ে দেবো, বাস্কেটবল। হ্যাঁ, আচ্ছা আবার এই জিনিসটাকে সিলেক্ট করব, আইড্রপার টুল নিব, এই যে আকিরা ফন্টটা দিয়ে দিব। না, এখানে আকিরা ফন্টটা দিলে মেবি ফুট দেওয়া হচ্ছে না, আমরা বাস্কেটবলটাই দিই। এটা যেহেতু আমরা একটা ইয়ার ভিতরে একটু রাউন্ড করে দিব, হ্যাঁ একটা রিবনের মধ্যে, সেক্ষেত্রে এটাকে ছোটই রাখি। ডেটাকে এটা বড় রাখতে হবে। হ্যাঁ, এর জন্য এটাকে সিলেক্ট করে এই যে আমরা আকিরা ফন্টটা দিয়ে দিব, এটা বড় থাকবে। আচ্ছা এখন মিলছে। এখন এইটাকে যদি আমরা এটাকে আবার বাস্কেটবলটা দিয়ে দিই। আচ্ছা, এই যে আমাদের হচ্ছে ফন্ট দেওয়া এবং ফন্ট কালেকশন করা, মেসেজ কালেকশন করা কমপ্লিট। হ্যাঁ, আচ্ছা এখন কি করবো, এটাকে সবগুলাকে আমরা সিলেক্ট করে আমাদের সুবিধার্থে একটা কপি করে রেখে দেবো। হ্যাঁ, এর জন্য কিবোর্ড থেকে অল্টার চেপে ধরবো, অল্টার চেপে ধরে একটা রেখে দিব, যেন পরবর্তীতে যদি কোনো প্রয়োজন পড়ে যেন আমরা নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, আচ্ছা তো এখন দেখেন আমরা সব কিছু কিন্তু সব ডিজাইন করে ফেলছি, মেসেজ নিয়ে নিছি। হ্যাঁ, তো এরপরে হচ্ছে আপনারা সবাই দেখে নেবেন যে কাজ করার আগে সব ঠিক আছে কিনা। হ্যাঁ, লেখা সব ঠিক আছে কিনা। হ্যাঁ, এখন সব ঠিক আছে। এখন কি করবো আমরা,
এই যে সবগুলা ডিজাইন লেখা সিলেক্ট করব, করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা কি করব, ক্রিয়েট আউটলাইন করে দিব। এখন কিন্তু আর চাইলেও আমরা যদি ফন্ট লেখাতে যদি কোনো ভুল থাকে আমরা কারেকশন করতে পারবো না। এই যে ক্রিয়েট আউটলাইন করে দিছি। আচ্ছা, এখন কি করবো, এই সবগুলাকে ধরে আমরা একদম হরিজেন্টাল অ্যালাইন করে একদম মিডল করে দিব, করে এই সবগুলাকে ধরে চাইলে একটু বড় করে দেই। আচ্ছা, এইভাবে থাকুক। এখন এই যে এনিমেন্টটাকে ধরবো, ধরে শিফট এবং অল্টার ধরে এই যে এইভাবে বড় করে দিছি। হ্যাঁ, তো এখন আমরা চাই যে এটা, আচ্ছা আমরা আগে রোলার দিয়ে দিই, যেন সবগুলা লাইন যেন একই লাইনে থাকে। হ্যাঁ, যেন এই দিক বাইরেও না যায় ভিতরেও না থাকে, যেন ডিজাইন সুন্দর লাগে। এর জন্য কি করবো, আমরা রোলার আনতে হবে। রোলার আনবো কিভাবে, কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে এই যে রোলার চলে আসছে। তো এখন আমরা কি করবো, এই যে রোলার থেকে আমরা এই যে সাইডে যেটা আছে এখান থেকে আমরা টেনে এনে এই যে এই সাইডে বসাই দিব, এই যে একদম লেভেল করে বসাই দিব। এবার এই পাশে একটা দিব, এই যে টেনে নিয়ে এসে এই পাশে বসাইছি। হ্যাঁ, এই যে আমাদের দুই পাশে রোলার দেওয়া শেষ। এখন কি করবো, যে দুইটা রোলারকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে আমরা লক করে দিব, যেন কাজ করার সময় রোলারের মধ্যে টিপ লাগে যেন এদিক সেদিক না যায়। হ্যাঁ, আমাদের জন্য ডিজাইনের ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়। আচ্ছা যাই হোক, আচ্ছা আমরা একটা কাজ করি, সবগুলাকে আমরা সিলেক্ট করে আমরা একদম হোয়াইট করে দিই, একদম হোয়াইট। হ্যাঁ, আমরা আর্টবোর্ড দিয়ে দিই একটা। এই যে শেপটা ধরে বাইরে একটা ক্লিক করব, করে আমরা উপর থেকে কি করব, উপরে দিব 12, নিচে দিব 16, দিয়ে আমরা ওকে করে দিব। করে এই যে আর্টবোর্ড এটার কালার দিয়ে দিব একদম ব্ল্যাক। আচ্ছা, তো এখন কি করব, এটাকে আমরা হরিজেন্টাল দেন ভার্টিক্যাল অ্যালাইন করে দিব। এখন দেখেন, এখন কিন্তু আমাদের লেখাগুলো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ওই যে যে লেখাগুলো আছে, কারণ কি, লেখাগুলো হচ্ছে এই যে আর্টবোর্ডটার নিচে, শেপটার নিচে সবগুলা চলে গেছে। হ্যাঁ, তো এর জন্য কি করবো, আমরা এই যে শেপটাকে ধরে মানে সিলেক্ট করে কিবোর্ড মাউস থেকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিব। এই যে একদম নিচে চলে গেছে। হ্যাঁ, আরেকভাবে করতে পারি, যেটা সিলেক্ট করব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, কন্ট্রোল বি, এরপরে যে বি আছে বি প্রেস করব, একদম নিচে চলে গেছে। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে অনেকভাবে করা যায়। আচ্ছা, তো এখন কি করবো, আমরা এই যে এটাকে হচ্ছে কন্ট্রোল 2 দিয়ে আমরা লক করে দেবো, যেন এই দিক সেদিক আর না যায়। হ্যাঁ, এই যে এটা যেমন এই দিক সেদিক চলে গেছে, যেন এইটাও যেন না যায়। আচ্ছা, তো এইগুলাকে আমরা একটু নিচে রাখি, এই যে। আচ্ছা, এখন এটাকে সিলেক্ট করে হরিজন্টাল লাইন করে দিই। এখন এটাকে আমরা বড় করি, কি করা যায়, এই দিকে ধরেন যেটাকে একটু ছোট করি। আচ্ছা, পাইছি, আরেকটা ধরনের করা যায়। এর জন্য আমরা চাই যে এই যে এইখানে একটা হচ্ছে একটা কি বলে শেপ নিব, শেপ নিয়ে শেপের মধ্যে আমরা এই যে লেখাটা বসাবো। হ্যাঁ, তো এর জন্য আচ্ছা আগে আমরা একটা শেপ নিয়ে নেই। এই যে শেপ, এখান থেকে রেক্টেঙ্গুলার শেপটা নিব, নিয়ে এই যে এইটুকু একটা শেপ নিয়ে নিব। এটা আমরা আমাদের এখানে বোঝার সুবিধার্থে একটা যে কোনো একটা কালার দিয়ে দিই। হ্যাঁ, এই যে আপাতত এই কালারটা দিয়ে দিছি। এটাকে সিলেক্ট করে আমরা একদম হরিজন্টাল অ্যালাইন করে দিব। পরে এটা আর একটু বড় করা লাগতেছে, এর জন্য এই যে এতটুকু রাখবো আমরা। হ্যাঁ, আচ্ছা এখন কি করব, এটা এইভাবে তো আর বসালে ভালো লাগবে না। হ্যাঁ, আচ্ছা আগে আমরা একটা কাজ করে ফেলি, যে এটার এবং এই দুইটা জিনিসকে আমরা কি বলে, হয়তো মাইনাস পয়েন্ট অথবা শেপ বিল্ডার টুল দিয়ে আমরা কেটে দিব। হ্যাঁ, এটাকে সিলেক্ট করছি, অল্টার ধরে এটাকে ধরে হরিজন্টাল দেন ভার্টিক্যাল অ্যালাইন করে দিই। হ্যাঁ, এখন এটাকে কন্ট্রোল এক দিয়ে কাট করে এটাকে হচ্ছে কন্ট্রোল বি দিয়ে এটা সিলেক্ট করে এটার পিছনে ব্যাকে পাঠিয়ে দিছি। হ্যাঁ, আচ্ছা, তো এখন হচ্ছে এটাকে একটু ছোট করি এবং এটাকে আচ্ছা এটাকে এইভাবে একটু ছোট করে দিই, দেন এটাকে বড় করি, তাহলে আর প্রবলেমটা হবে না। একটু ছোট করি, হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইন করে দিই। আচ্ছা, তো আমরা চাই যে দেখেন, এখন আমাদের ধরেন কালো যেটা ব্ল্যাক কালার যেটা, এটা মনে করেন যে আমাদের টি শার্ট। হ্যাঁ, টি শার্ট, তো আমরা চাই যে টি শার্টে যখন ইয়েটা বসবে তখন এই শেপটা যেন টি শার্ট যেই ধরনের কালারই হোক, ধরেন লাল হলে এই লেখাগুলো লালে ফুটে উঠবে, যদি সাদা হয় তাহলে লেখাগুলো সাদাতে ফুটে উঠবে, যদি কালো হয় তাহলে কালোতে ফুটে উঠবে। হ্যাঁ, এর জন্য আমরা এইগুলাকে কাটবো কিভাবে, এর জন্য হচ্ছে সবগুলাকে ধরে আমরা চাই যে এইগুলা কাটবে, তাই না? এর জন্য আমরা লেখাটাকে উপরে রাখবো, রেখে দুইটাকে সিলেক্ট করব, এবং আমরা শর্টকাট করার জন্য আমরা আচ্ছা আগে শিপ বিল্ডার টুলের কাজটা দেখাই দিই। যে শিপ বিল্ডার টুলটা নিব, নিয়ে আমরা কিবোর্ড থেকে অল্টার ধরে এই যে একটা একটা করে আমরা কাটতে পারি। হ্যাঁ, এভাবে তো আমরা একটা একটা অনেক হিউজ পরিমাণ টাইম লাগতেছে। হ্যাঁ, এর জন্য আমরা কি করব, যে সবগুলাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার ধরে আমরা মাইনাস ওয়ান করে দিই। যে মাইনাস ওয়ান পাথ ফাইন্ডারের মধ্যে মাইনাস ওয়ান পেয়ে যাবেন, এটা মাইনাস ওয়ান করে দিবেন। এই যে এক ক্লিকে সব চলে গেছে, এখন এখান থেকে এক্সপান্ড করে দিবেন। হ্যাঁ, আমাদের এই যে কাজটা শেষ। হ্যাঁ, এখন এটা কি আমরা এই যে এই দিকে বসাবো, এই ঠিক এই জায়গাতে বসাবো।
আচ্ছা, এটাকে মেবি এই পাশে নিয়ে আসলে হইতো, অথবা আরেকটু ছোট করে দিই। এই যে এইটুকুতেই থাকুক। আচ্ছা, তো এইভাবে তো আমাদের উপরের লেখাটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এখন কি করব, এটা এর জায়গায় থাকবে, এনটা এন এর জায়গায় থাকবে, মধ্যখানে যে লেখাগুলো আছে আমরা এই লেখাগুলোকে একটু উপরে তুলে দিব। তো এখন যদি আমরা উপরে তুলতে যাই, তো এই যে এইভাবে যদি আমরা উপরে তুলি তাহলে সব কিন্তু উপরে চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা কি করবো, এর জন্য আমরা এটাকে ডাবল ক্লিক করব, করে আমরা এটার শুধুমাত্র এই যে এই লেখাগুলাই সিলেক্ট হবে, আর বাকিরা কিছু সিলেক্ট হবে না। হ্যাঁ, এখন কি করবো, এটা এই যে ভিতরের গুলা এ এবং এনটাকে বাদ রেখে ভিতরের গুলোকে আমরা সিলেক্ট করব, করে এই যে এইভাবে আমরা একটু ছোট করে দেই। হ্যাঁ, এই যে আমরা আবার ডাবল ক্লিক করে আমরা বের হয়ে চলে আসবো। হ্যাঁ, আচ্ছা, আমাদের এই যে এই জায়গাটুকুর কাজ আমাদের শেষ। হ্যাঁ, তো এখন কি করব, এই যে এই দিক দিয়ে একটা গ্যাপ রয়েছে না, আচ্ছা আগে ফাদারটাকে আমরা হরিজন্টাল লাইন করে শিফট এবং অল্টার ধরে একদম লাইন করে দিই, একজন একই লাইনে থাকে। হ্যাঁ, এখন শিফট ধরে আমরা এটাকে উপরে নিয়ে আসি, এই যে এইটুকু গ্যাপ রাখবো। হ্যাঁ, এখন দেখেন এই দিকে একটা গ্যাপ রয়েছে, এই গ্যাপটাতে খারাপ লাগতেছে, এই গ্যাপটা খারাপ লাগতেছে। হ্যাঁ, তো এর জন্য আমরা কি করবো, দুই একটা লাইন দিয়ে দিতে পারি। হ্যাঁ, তো এর জন্য হচ্ছে আমরা এখান থেকে শিপ কি বলে লাইন সিগমেন্ট টুলটা নিব, নিয়ে শিফট ধরে আমরা এখান থেকে এই যে এইটুকুতে একটা লাইন করে দিই। এটাকে হচ্ছে আমরা স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিব। এখন দেখেন স্ট্রোকটাও ব্ল্যাক কালার এবং ব্যাকগ্রাউন্ডটাও ব্ল্যাক কালার, এর জন্য আমরা এটাকে হচ্ছে হোয়াইট কালার করে দিই। এই যে এখন এটাকে আমরা সিলেক্ট করে এই যে ইউনিফর্ম নামে একটা ইয়ে দেখতেছেন না, এটার মধ্যে ভিতরে যাই আমরা, এই যে 4 নাম্বারে যেটা আছে 1 2 3 4 নাম্বার। হ্যাঁ, উইথ প্রোফাইল 4। হ্যাঁ, তো এটা এটা দিয়ে দিব। এই যে, তো এই দিক দিয়ে আমরা আরেকটা দিয়ে দিই। এই যে আমাদের এই গ্যাপটাও ফিল আপ হয়ে গেছে। এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে দিব। আচ্ছা, গ্রুপ করে এখন কি করবো, আমরা এটাকে এক্সপান্ড করে দিব। এটা স্টক অবস্থায় আছে, এটাকে এখন ফিল করতে হবে। হ্যাঁ, এর জন্য হচ্ছে আমরা অবজেক্টে যাব, এটা সিলেক্ট করব আগে, অবজেক্টে যাব, এই যে এক্সপান্ড অ্যাপারেন্স করে দিব। এই যে হয়ে গেছে। এখন এই জিনিসটাকে আমরা এই পাশে দিব। এই জন্য কি করবো, আমরা শিফট এবং অল্টার ধরে এটা কপি করে এই পাশে নিয়ে এসে বসাই দিই। এই যে এখন শুধুমাত্র শিফট ধরে এই যে সাইড থেকে একদম এই দিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দিব। এই যে হয়ে গেছে এইটুকু। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের উপরের লেভেলটা করা শেষ। হ্যাঁ, এখন হচ্ছে বাস্কেটবল, এটা কিভাবে দেওয়া যায়, এটা আচ্ছা, এটাকে হচ্ছে আমরা এটা সিলেক্ট করে ইয়ে করে দিই, একদম হরিজন্টাল লাইন করে দিই এবং শিফট এবং অল্টার ধরে এই যে এত বড় করে দিলাম। আচ্ছা, এখানে চাইলে আমরা যেন দুইটা তো এক হয়ে যাচ্ছে, এই দিক দিয়ে একটা লাইন করে দিই। হ্যাঁ, আচ্ছা, এর জন্য ওই যে লাইন সেগমেন্ট টুলটা নিলাম, এই যে গাইড বরাবর এখানে রাখলাম, শিফট এবং অল্টার ধরে এই যে এইটুকু এত বড় করে দিলাম। এখন আগে আমরা স্ট্রোকটাকে বাড়াই নিই। হ্যাঁ, এই যে এতটুকু রাখবো, অথবা আরেকটু চিকন করি, 5 পিটি রাখবো। হ্যাঁ, 5 পিটি রেখে আচ্ছা, এইটাকে আমরা আরেকটা জিনিস ইয়া করি, এটা আমরা 9 পিটি অথবা 12 পিটি রাখবো। হ্যাঁ, 12 পিটি রেখে এখন আমাদের আরেকটা কাজ করার বাকি আছে। তো আমরা হচ্ছে এই যে এইখানে যতটুকু আছে, মধ্যখানের যতটুকু আছে, আচ্ছা এটাকে মেবি আরেকটু মোটা করতে হবে, একটু চিকন হয়ে গেছে। 18 পিটি রাখবো। হ্যাঁ, 18 রেখে আমরা কি করব, এই যে এই পাশে যতটুকু আছে মধ্যখানে যেন এতটুকুই থাকে, এবং এই পাশে একটু চিকন হবে, এই পাশে একটু চিকন হবে। হ্যাঁ, আচ্ছা, এর জন্য আমরা কি করবো, আগে এই যে যে পেন টুলটা আছে এটার মধ্যে মাউসের কার্সার রেখে রাইট বাটন ক্লিক করে এই যে এড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিয়ে নিব। নিয়ে আমরা কি করব, এই যে অল্টার চেপে ধরলে দেখেন একদম এটার মানে একদম মিডলে একটা ইয়ে পাত বের হয়েছে। এখন কি করবেন, এই যে কার্সারটা রেখে এখন কি করবেন, আমরা কন্ট্রোলটা ছেড়ে দিব, দিয়ে এখন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট এড করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে কি, এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে আমরা জাস্ট এই যে এই সাইডটুকু সিলেক্ট করব, করে এই যে উইক টুলটা আছে, এই যে উইক টুলটা নিব, নিয়ে কি করব, আমরা এই যে এইখান থেকে হচ্ছে আমরা এতটুকু রাখবো, একদম চিকন করে ফেলবো না, এই যে এতটুকু রাখবো, এই যে এতটুকু রাখছি। এখন হচ্ছে আমরা এই পাশেও আমরা সেম রাখবো। এর জন্য আমরা তো আর আন্তাজি ভাবে তো আমরা একদম 100% রাখতে পারবো না এটার মতন। হ্যাঁ, তো এর জন্য আমরা
এই যে সিলেকশন টুল নিয়ে আমরা এই যে এখান থেকে উপর থেকে একটা এই দিকে একটা রুলার নিয়ে আসি, হ্যাঁ, একদম এই লেভেলে বসাই দিব। এখন এই পাশে একটা দিব। আচ্ছা, আপনি ক্লাসে আসছেন? ক্লাসে আসলে থাকেন, পরে কথা হবে, ক্লাস শেষে কথা হবে। ওকে, এই যে এখানে বসাই দিলাম, হ্যাঁ। তো এখন দেখেন, এখন হচ্ছে কি আমরা এই সাইডের কাজ করতে হবে, হ্যাঁ। তো এর জন্য কি করবো, আগে এটা সিলেক্ট করব, করে এই যে উইক টুলটা আবার নিব, নিয়ে এই যে এখান থেকে হচ্ছে আমরা এই যে সাইড থেকে আমরা এই গাইড পর্যন্ত নিয়ে আসবো। এই যে দেখেন, যদি একটু একটু বেশ কম থাকে তাহলে আবার এটাকে সাইড থেকে যে একদম গাইড বরাবরে আমরা দিয়ে দিব। আমরা যত জুম দিয়ে কাজ করবো তত এই যে দেখছেন তত পারফেক্টলি কাজ করতে পারবো, হ্যাঁ। সবসময় আমরা জুম দিয়ে কাজ করব। এই যে দুই সাইড কিন্তু একই স্পেসে হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে এই লাইনগুলা, রোলার গুলা লাগবে না, এগুলো আমরা সিলেক্ট করে কেটে ফেলি। আচ্ছা, এটা কি আমরা স্ট্রোক করা আছে, এটা কি আমরা এক্সপান্ড অ্যাপারেন্স করে ফেলি। ওকে, এই যে এইটুকু আমাদের হয়ে গেল। এখন আমরা শিফট ধরে এটাকে একটু নিচে ইয়ে করে দিই, যেন আমাদের একই গ্যাপে থাকে, হ্যাঁ। এই যে এখন একই গ্যাপে আছে। আচ্ছা, এটাকে চাইলে আর একটু এইভাবেই থাকুক, হ্যাঁ। আচ্ছা, এখন এই জিনিসটাকে আমরা একটু উপরে তুলে দিই। আচ্ছা, আমরা তাহলে এইটুকু পর্যন্ত গেছিলাম না? আচ্ছা, এখন হচ্ছে আমরা এই দাগটা মেবি ভালো লাগতেছে না, কেমন জানি লাগতেছে, তাই না? এটাকে আমরা কেটে ফেলি, এটা লাগবে না। আমরা একদম নর্মালি একদম সিম্পল ইয়াটা রাখবো। এই যে এখান থেকে আমরা আহ, কি বলে, রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে যে গাইড বরাবর করে দিব, হরিজন্টাল লাইন করে দেই। আচ্ছা, এটাকে আমরা একদম যে একই গ্যাপের মধ্যে রাখবো, হ্যাঁ, বেশি গ্যাপ করব না। এটাকে একটু উপরে তুলি, এই যে এইটুকুতে রাখি, হ্যাঁ। আচ্ছা, এইটুকু শেষ। এখন হচ্ছে এই যে এইটাকে আমরা শেপটাকে আবার নিচে নিয়ে আসি, এই যে একই গ্যাপে রেখে দিলাম, হ্যাঁ। তো এখন হচ্ছে আমাদের আহ, এই যে এই ফন্টটাকে, মেসেজটাকে বসাবো। তো এখন আচ্ছা, ইয়েও তো বাকি নাই আর। আচ্ছা, একটা আমরা ইয়া নিয়ে আসি, হ্যাঁ, একটা রিবন নিয়ে আসি। তো আমরা রিবনের জন্য আমরা কোথায় যাব? গুগল ক্রোমে চলে যাব, অথবা যে যেটা ইউজ করেন, কেউ মজিলা ইউজ করেন, হ্যাঁ। তো আমরা যেহেতু গুগল ক্রোম ইউজ করি, গুগল ক্রোমে চলে আসবো। তো এখান থেকে আমরা সার্চ করব কি, ফ্রি পিক, হ্যাঁ, FR ফ্রি পিক, হ্যাঁ, freepik.com। আচ্ছা, আমাদের এইভাবে একটা পেজ চলে আসবে। তো এখান থেকে আমরা সার্চ করব কি, রিবন, RIBBON, রিবন, VECTOR, ভেক্টর, হ্যাঁ, ভেক্টর দিয়ে, রিবন ভেক্টর দিয়ে আমরা এই যে সার্চ করে দিব, অথবা ইন্টার টিপ দিলে আমাদের রিবন গুলো চলে আসবে। এই যে আমাদের অনেক রিবন চলে আসছে, হ্যাঁ। তো এখান থেকে আমরা এটা যেহেতু ভিনটেজ না, ভিনটেজ ডিজাইন না, এর জন্য এই ধরনের সে রিবন নিব না, একদম নর্মালি কিছু রিবন নিব। দেখি পাই কিনা। সব এইভাবে খুঁজবেন, এখানে প্রিমিয়াম গুলো আছে, ফ্রি গুলো আছে, হ্যাঁ। ফ্রি গুলো হচ্ছে এই যে ওইগুলো ফ্রি, আর প্রিমিয়াম গুলো ওই যে উপরে দেখেন যে একটা মুকুটের মতন একটা ইয়ে আছে, এগুলা হচ্ছে প্রিমিয়াম, এগুলো ডলার দিয়ে কিনতে হয়। আচ্ছা, আমরা এখানে যেহেতু খুঁজে পাচ্ছি না, আমরা গুগল থেকে নিই ডিরেক্ট, হ্যাঁ। রিবন, RIBON, রিবন, VECTOR, হ্যাঁ, রিবন ভেক্টর। এই যে এখান থেকে আমরা ইমেজ দিয়ে দিব। এখন কি করবো, এখান থেকে আমরা টুলসে দিব, টুলস থেকে এখানে সাইজ দিব, সাইজ থেকে এখানে লার্জ করে দিব, একদম হাই কোয়ালিটির করে দিব, হ্যাঁ। তো এখন তো এটা দিলাম, এখন আমাদের কি ইয়ে কি, আমরা রিবন খুঁজবো এখান থেকে, হ্যাঁ? এই যে এই রিবনটা দিলেও হয়। আচ্ছা, আমরা করবো না, আমরা একটা রিবন ক্রিয়েট করে ফেলি, হ্যাঁ। আমাদের সময় তো আছে, আমরা রিবন, একটা নর্মালি একটা রিবন ক্রিয়েট করে ফেলি। আচ্ছা, এর জন্য একটা আমরা কি নিব, একটা রেক্টেঙ্গুলার টুল নেব। এটা নিয়ে আমরা এই যে এইটুকু রাখবো, বেশি বড় না বেশি ছোট না, এই যে এইটুকু রাখবো।
আচ্ছা, রেখে কি করব, এটা কি আমরা অল্টার এবং শিফট ধরে আমরা আরেকটা কপি করে নেই এইদিকে। হ্যাঁ, এই যে এইটুকু কপি করে নিলাম, নিয়ে কি করব এখন, এই যে এই সাইজটুকু যেন সব এক থাকে। আচ্ছা, তো এখন হচ্ছে এটাকে সিলেক্ট করে আমরা একদম এই এতটুকু রাখবো। হ্যাঁ, এতটুকু রাখবো, রেখে এটাকে আমরা এই যে এটাকে এই দিক দিয়ে রাখবো। সেম এটাকে আমরা, আচ্ছা এইটাকে এবং এইটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি, করে শিফট ধরে এটা সিলেক্ট করব, করে অল্টার ধরে আবার এটাকে সিলেক্ট করে এটার সাথে আমরা হরিজন্টাল অ্যালাইন করে ফেলি। আচ্ছা এটা মেবি, আচ্ছা এটাকে একদম হরিজন্টালি মিডল করে ফেলি, এটাকেও হরিজন্টাল একদম মিডল করে ফেলি, তাহলে আমাদের ইয়েগুলো হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমরা চাইলে এটাকে আরেকটু বড় করি। আচ্ছা, এখন এই যে এইটাকে ধরে আমরা শিফট ধরে একটু নিচে নামিয়ে দিব, এটাকে আরেকটু বড় করি, এই যে এতটুকু নিলাম। হ্যাঁ, আচ্ছা এটাকে আমরা চাইলে আরেকটু, এটা মেবি বেশি। আচ্ছা এটাকে ডাবল ক্লিক করে আমরা আই সিলেকশন মোড ওপেন করে এই যে একটু ভিতরে ঢুকাই দিলাম, তখন আবার ডাবল ক্লিক করে বের হয়ে গেলাম, এটাকে আবার আমরা হরিজন্টাল করে দিই। তো এখন এটাকে আরেকটু নিচে দিই। আচ্ছা, এটাকে মেবি আরেকটু ভিতরে চাপাইলে ভালো হইতো। আচ্ছা পারফেক্ট। এখন কি করব আমরা, এখানে একটা রয়েছে মেবি, হ্যাঁ। আচ্ছা এখন কি করবো, এই জিনিসটাকে আমরা সিলেক্ট করব, করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে এখান থেকে বিং টু ফন্ট একদম উপরে তুলে দিব। হ্যাঁ, এখন কি করবো, এটাকে সিলেক্ট করে আমরা কি করবো, এই যে অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ। এখন দেখেন এটা ইঞ্চি করা আছে, এটাকে হচ্ছে পিক্সেল করতে হবে, এর জন্য এটা ক্যান্সেল করে এই যে রুলার অপশন থেকে রাইট বাটন ক্লিক করে কি করবো আমরা পিক্সেল করে দিব, এই যে পিক্সেল। হ্যাঁ, এখান কি করবো, এটা আবার সিলেক্ট করব, অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ, এখান থেকে আমরা প্রিভিউ অপশন চালু করে দিব। হ্যাঁ, এটা সবসময় মিটার থাকবে, এটাকে হচ্ছে আমরা রাউন্ড করে দিব। হ্যাঁ, আচ্ছা এখন কি করবো আমরা, এই যে 10 পিক্সেল দেওয়া আছে এটাকে আরো কমাই দেই, এত বেশি রাখার দরকার নেই। ওই যে 3 পিক্সেল অথবা 2 পিক্সেল রাখি, 3 পিক্সেল রাখি না 2 পিক্সেল রাখি, 2 পিক্সেল করে ওকে করে দিব। ওকে করে কি করবো, এখন শিফট ধরে এই যে এইগুলো সিলেক্ট করব, করে অল্টার ধরে আমরা -1 করে দিব। আচ্ছা, আচ্ছা সরি সরি, এখানে আমার আরেকটা জিনিস আমার ভুল হয়েছে। আচ্ছা আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকে চলে যাই। আচ্ছা আমরা এটাকে ডাবল ক্লিক করে আমরা আই সিলেকশন মোডটা ওপেন করে দিই। হ্যাঁ, এখন কি করব, এটাকে আমরা এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করব। আচ্ছা এটা গিয়ে হচ্ছে ইয়ে করতে হবে। আচ্ছা এটা সিলেক্ট করে এই যে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দিব এখানে, এই যে একদম মিডলে রেখে এই যে এইদিকে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দিলাম, অথবা এটার মধ্যে, আচ্ছা এটা, এটা কি করতে হবে, আচ্ছা এটা থাকুক, একটা করলে ওইটাকে আমরা ওই পাশে কপি করে নিব। এখন কি করবো, এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করব, করে কি করবো আমরা এটাকে শিফট ধরে এই যে ভিতরের দিকে টেনে নিয়ে আসবো, এই যে শিফট ধরে। হ্যাঁ, এই যে এইটুকু নিয়ে আসলাম, যে সেমটাকে হচ্ছে এটাকে আমরা, আচ্ছা এটাকে অল্টার এবং শিফট ধরে এইভাবে নিয়ে আসি যেন একই লাইনে থাকে। এখন আগেরটাকে কি করবো, এটাকে ডিলিট করে দিব। হ্যাঁ, এখন এটাকে সিলেক্ট করে আমরা শিফট ধরে এই যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এইদিকে মুভ করে দিব। হ্যাঁ, এখন আবার এই যে সিলেকশন টুল দিয়ে বাইরে ডাবল ক্লিক করে আবার আগের জায়গায় চলে আসলাম। এখন কি করবো, এই যে মধ্যখানে যে শেপটা আছে এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট উপরে করে দিব। হ্যাঁ, এখন কি করবো, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউটা ওপেন করে 2 পিক্সেল, আচ্ছা 2 পিক্সেলই রাখি, এখান থেকে আমরা ওকে করে দিব। ওকে করে কি করবো, শিফট সরি শিফট ধরে এই যে এটা নিচের যেটা এটা সিলেক্ট করে দিব, করে কিবোর্ড থেকে অল্টার ধরে আমরা -1 করে দিব। এই যে এইটুকু হয়ে গেছে, এটা মেবি আর একটু উপরে দিলে ভালো হতো। আচ্ছা যাই হোক, আমরা যেহেতু শেখানোর জন্য করতেছি আমরা এইভাবেই করি। আমরা যখন কাজ করব তখন হচ্ছে একটু ভালো করে ক্লিয়ার করে করবো। হ্যাঁ, এখন সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। এখন যদি ইয়া থাকে আমরা এক্সপান্ড করে ফেলি, এই যে অবজেক্ট থেকে এক্সপান্ডে প্যারেন্টস করে ফেলছি। হ্যাঁ, আচ্ছা এখন আমাদের জিনিসটাকে হচ্ছে এইভাবে রাউন্ড করতে হবে। হ্যাঁ, তো এর জন্য এটা সিলেক্ট করে, আচ্ছা এটা আগে মিডল করে নেই, করে কি করবো আমরা এখান থেকে ইফেক্টে চলে যাব, ইফেক্ট থেকে ওয়ার্ফ, ওয়ার্ফ থেকে আর্টস করে দিব। হ্যাঁ, আর্টস করে এই যে যে ব্যান্ডটা আছে এটাকে হচ্ছে ব্যান্ড, এটাকে একটু কমাই দেই, বেশি দরকার প্রয়োজন নাই আমাদের। হ্যাঁ, এই যে 30 করে দিছি। হ্যাঁ, মানে 30 করে দিছি, 30% থাকুক। এখান থেকে কি করবো আমরা, ওকে করে দিব, ওকে করে অবজেক্ট,
এখান থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে দিব। হ্যাঁ, এটা কি আমরা চাইলে এইভাবে একটু করি। হ্যাঁ, এনাফ। একটা কপি রেখে দেই, অল্টার ধরে একটা কপি রেখে দেই। এখন কি করবো, এটা কি আমরা স্টক করে দিব। এই যে স্টক করে দিছি। হ্যাঁ, এটা স্টকটাকে একটু বাড়াই। আচ্ছা, স্টক বাড়ালে হচ্ছে বেশি। আচ্ছা, আমাদের এটা আগের ইয়াই থাকুক, ওই যে এখানে আমরা পাথ, অফসেট পাথ করছি যে, এটা একটু 2 পিক্সেল একদম কম নিছি, এর জন্য এইভাবে দেখাচ্ছে। আচ্ছা, আমরা এইটা এইভাবে থাকুক, আমরা ডাবল ক্লিক করে শুধু এইটাকে দেখি কি করা যায়। এইভাবে রেখে শিফট অল্টার ধরে একটু ছোট করি। আচ্ছা, এইভাবেই থাকুক। আচ্ছা, এইগুলাকে দেখি, এগুলো কেউ করা যায় কিনা। আচ্ছা, হবে। এখন কি করবো, সব গ্রুপগুলোকে ধরবো, সিলেক্ট করবো, করে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড ওকে করে দিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। এখন কি করবো, আমরা একদম হরিজন্টাল অ্যালাইন করে দিব, করে এখান থেকে শিফট এবং অল্টার ধরে এই এতটুকু করে দিই। এখন এটা কি আমরা শিফট ধরে একটু নিচে নামাই দেই, এই যে এইটুকু হয়ে গেল। হ্যাঁ, এখন কি করব, আমরা এটাকে এটা আগে মিডল করে নিই। ওকে, মিডল আছে, শিফট ধরে এই যে লেখাটার মধ্যে নিয়ে আসবো, এই যে এই জায়গাতে রেখে দিব। হ্যাঁ, এখন চাইলে এটাকে আমরা একটু বড় করে দিতে পারি। আচ্ছা, এটাকে আর একটু নিচে নামাই দিই, এই যে এইভাবে থাকুক। এখন কি করব, এটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ, আচ্ছা সরি, এটাকে আমরা রাউন্ড করব। হ্যাঁ, এর জন্য হচ্ছে এটা সিলেক্ট করব, করে ইফেক্টে যাব, ইফেক্টে ওয়ার্ফ আর্টস করে দিব। এই যে এটাকে আমরা একটু কমিয়ে দিব, এই যে 24 রাখবো। হ্যাঁ, 24 রেখে এখানে ওকে করে দিব। এখন অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে দিব। এই যে আমাদের এইটুকু হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এইখানে একটু গ্যাপ আছে, আমরা আচ্ছা গ্যাপটা পরে ফিল আপ করবো। এখন এটাকে হচ্ছে যে ডেটটাকে একদম মিডল অ্যালাইন করে নিই, শিফট ধরে উপরে নিয়ে যাই, এটাকে বড় করে দিই, এতটুকু রাখি। এবং চাইলে একটু ওই দিকে, না আগের মতোই থাকুক, এই সামান্য একটু বাড়া, লম্বা করবো। হ্যাঁ, আচ্ছা, এইটুকু শেষ। এখন হচ্ছে যে মম পরের লাইনের কাজ, এটা একদম মিডল করে দিই, মিডল করে এটাকে এইটুকু করে দিই, শিফট ধরে আমরা একদম উপরে নিয়ে যাই। আচ্ছা, এটা কি ও মেবি, আচ্ছা এটা নিচে রাখি, এটাকেও অ্যালাইন করা হয় নাই। এটা কি আমরা কতটুকু করব, এই যে এতটুকুতে রাখি। এখন এটা শিফট ধরে এই যে এই জায়গাতে নিয়ে আসি। হ্যাঁ, তো এখন আমরা আমাদের প্রায় ডিজাইন করা শেষ। হ্যাঁ, এটা কেটে দিতে হবে না, প্রায় আমাদের ডিজাইন করা শেষ। এখন আমরা এটা ফিল আপ করবো কিভাবে। আচ্ছা, এই পাশে আগে দুটো স্টার দিয়ে দিই। হ্যাঁ, এই জন্য স্টারগুলো কই পাবো, এই যে আমাদের যেই রেক্টেঙ্গুলার যে শেপগুলো আছে, এই শেপের মধ্যে রাইট বাটন ক্লিক করলে এই যে দেখেন নিচে স্টার টুল পাওয়া যাবে। এখান থেকে আমরা শুধুমাত্র শিফট ধরে দিয়ে দিই। আচ্ছা, যেটা এই জায়গাতে বসাই দিব, একটু ছোট করলে মেবি ভালো হইতো। আচ্ছা, এখন হচ্ছে শিফট এবং হোল্ডার ধরে এখানে নিয়ে আসবো, শিফট ধরে। আচ্ছা, দুইটাকে হচ্ছে গ্রুপ করে দিব এবং হরিজন্টাল একদম মিডল অ্যালাইন করে দিব। এই যে আমাদের এই পাশে গ্যাপটা ফিল আপ হয়ে গেছে, তাই না? আচ্ছা, এটাকে চাইলে আমরা একটু এই দিকে নিয়ে আসি, এই যে, তো খারাপ লাগতেছে কেন জানি। আচ্ছা, এইভাবেই থাকুক, আমাদের গ্যাপটা ফিল আপ হয়েছে। হ্যাঁ, তো এখন আমরা এই পাশ দিয়ে কি করতে পারি, এই পাশ দিয়েও আমরা স্টার দিয়ে দিই। এখন হচ্ছে আমরা শিফট এবং অল্টার ধরবো, তাহলে আমাদের অন্যরকম আরেকটা স্টার আসবে। হ্যাঁ, এই যে এই স্টারটা দেখেন এবং এই স্টারটা দেখেন, দুইটার কিন্তু পার্থক্য আছে। আচ্ছা, এটা হচ্ছে আমরা শুধুমাত্র শিফট ধরে করছি, আর এটা করছি শিফট এবং অল্টার ধরে। হ্যাঁ, তো এখন শিফট এবং অল্টার ধরে আবার এটাকে কপি করে এই দিকে একটা দিয়ে দিই। শিফট ধরে এটা এবং এটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। করে কি করবো, এখন শিফট এবং অল্টার ধরে আবার এই পাশে নিয়ে আসি। তো এখন অল্টার ধরে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখন এখান থেকে আমরা হরিজন্টাল অ্যালাইন করে দিই। এটা আমাদের এই পাশের অংশটুকু ফিল আপ হয়ে গেছে।
আচ্ছা, এখন হচ্ছে আমাদের এইগুলা এটা কালার করার, হ্যাঁ এটা কালার করে দিই। এটা এই কালার থাকবে না, এটা কি আমরা আহ, এটার মধ্যে আমরা লাইট কালারটা দিয়ে দিই, এই যে এটা থাকুক, এবং হোয়াইট কালার থাকবে, হ্যাঁ। তো আমরা চাইলে এইগুলাকেও এটা এবং এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব, হ্যাঁ কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আইডোফার টুল দিয়ে সেম এই কালারটাই দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, পিসিতে একদম দাঁড়াই গেছে কেন জানি। আচ্ছা, এখন এই যে কালারটা দিয়ে দিছি, হ্যাঁ। তো এখন হচ্ছে এই যে ফাদারটা আমাদের হোয়াইট কালার থাকুক। তো এখন হচ্ছে এই যে এই শেপটা এবং এই শেপটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, করে এগুলাকে আমরা জাডোফার টুল দিয়ে সেম কালারটা করে দিই। আচ্ছা, এখন হয়েছে কি, এটাও আচ্ছা হোয়াইট থাকুক। এখন এই যে রিবনটাও হোয়াইট থাকুক। আমরা ভিতরের যে লেখাটা আছে এটাকে হচ্ছে আমরা রাইট ওভার টুল দিয়ে যে কালারটা করে দিই। এখন আহ, এই আচ্ছা এইগুলাকেও আমরা যদি এই কালারটা দিয়ে দিই কেমন লাগে? হুম, চলে। আচ্ছা, এখন এই যে এই লেখাটাকেও আমরা যে কালারটা দিয়ে দিই, এবং এই যে স্টারগুলাকেও সেম কালার দিয়ে দিই। এই যে আমাদের ডিজাইনটা কমপ্লিট, হ্যাঁ। তো নিচ দিয়ে আইসা কেমন জানি আছে, এটাকে আমরা হোয়াইট করে দিই। মনে হচ্ছে নিচ দিয়ে এসে একদম কালার সব একসাথে হয়ে গেছে। আচ্ছা, এখন পারফেক্টলি হয়েছে, হ্যাঁ। তো এখন সবগুলোকে ধরে আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। হরিজন্টাল ভার্টিক্যাল দিয়ে আমরা একদম অ্যালাইন করে দেবো। আচ্ছা, আমাদের এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে আমাদের ডিজাইনটা করা হয়ে গেছে। এখন আমরা কি করবো, এটাকে প্রেজেন্টেশন করবো, হ্যাঁ মানে মক আপ করবো। এর জন্য কি করবো, আমরা আগে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে নিব, হ্যাঁ। আচ্ছা, এটাকে আগে সেভ করে নিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করবো আমরা। জি, আহ, আজকে কত, 6 নাম্বার ক্লাস না? আচ্ছা না, সরি 7 নাম্বার ক্লাস মেবি। আচ্ছা, কে জানি তখন বলছিল আজকে 6 নাম্বার ক্লাস, 6 নাম্বার ক্লাস তো হয়েছেই ওই দিন। আজকে 7 নাম্বার ক্লাস, ক্লাস নং 7, হ্যাঁ এটা 7 হবে। আচ্ছা, এখন হচ্ছে এটা কি আমরা কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে নিব, নিয়ে এই যে মক আপ করার জন্য আমরা চলে যাব অ্যাডোবি ফটোশপে, হ্যাঁ। ফটোশপে আমরা ওপেন করে নিই। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা কোনটার মধ্যে করতাম, এই যে এই মক আপটা নেই, হ্যাঁ এটা এখন আমরা ডিজাইনটা চেঞ্জ করার জন্য কি করব, এখান থেকে হচ্ছে যে উপরে 2 নাম্বার লাইনে আছে টি শার্ট প্লেস ইউর ডিজাইন হিয়ার, হ্যাঁ। তো এখান থেকে আমরা ডাবল ক্লিক করে আমরা আমাদের যেখানে আমরা আমাদের ডিজাইনটা প্লেস করব ওই পেজে চলে আসবে। এখন এটা সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। এখন এখানে একটা সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, করে এখান থেকে ওকে করে দিব। এই যে ডিজাইনটা এখানে চলে আসছে। এখন অল্টার ধরে এই যে ডিজাইনটাকে এতটুকু করে দিলাম। এখন শিফট ধরে এটাকে আমরা উপরে তুলে দিলাম। এটাকে চাইলে আমরা আরেকটু বড় করি, অল্টার ধরে। এখন শিফট ধরে আমরা একটু নিচে দিয়ে দিই, একটু উপরে থাকুক সমস্যা নাই। এখন ইন্টার, কিবোর্ড থেকে ইন্টার দিয়ে কন্ট্রোল এস দিয়ে দিব, সেভ করে দিব। এখানে সেভ করলে এটা এখানে এসে দেখেন বসে গেছে ডিজাইনটা, হ্যাঁ। এখন কি করব, আমরা এটাকে সেভ করব। এর জন্য কন্ট্রোল শিফট এস দিয়ে আমরা সেভ করে দেবো। এখন কি করবো, এই যে আমাদের যেই ইয়েটা আছে, যে ফাইলটা আছে, এই ফাইলের মধ্যে রেখে দিব। 7 নাম্বার ক্লাস, হ্যাঁ। এখান থেকে কি করবো, আমরা যদি পিএনজি ইয়া করতে চাই তাহলে পিএনজি, হ্যাঁ। যদি আমরা যখন যদি জেপিজি ডাউনলোড করতে চাই তাহলে জেপিজি। এটা যেহেতু আমাদের এখন পিএনজি, এটা পিএনজি করে দেই, হ্যাঁ। এখান থেকে করে দেই ক্লাস নং 7, হ্যাঁ, দিয়ে আমরা ওকে করে দিব। কি করে হচ্ছে আমরা এই যে আমাদের ডিজাইনটা ওই জায়গাতে আমাদের সেভ হয়ে গেছে, দেখেন এই যে আমাদের ডিজাইনটা এখানে চলে আসছে, হ্যাঁ।